আচ্ছা, একটি ভিডিওতে যদি আপনারা আপনাদের পছন্দের খাবারগুলো একই সঙ্গে পেয়ে যান তাহলে ব্যাপারটা কেমন হবে বলেন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটি ভিডিওতে শেয়ার করব এমন 4টি রেসিপি যেগুলো একবার খাওয়ার পর এগুলোর ফ্যান হয়ে যাবেন আপনারা। তৈরি করব তুলুম্বা মিষ্টি, মতিচুর লাড্ডু, বেসনের লাড্ডু, আরও তৈরি করব ময়দা দিয়ে তৈরি রসালো মিষ্টি খাজা। আমি জানি এগুলোর নাম শোনার পরে অলরেডি আপনাদের খাওয়ার ক্রেভিং চলে আসছে, সো আর দেরি কিসের, রেসিপিগুলো দেখে নিয়ে ঝটপট তৈরি করে ফেলুন। চলে যাচ্ছি তাহলে মূল রেসিপিতে। উপরটা অনেক বেশি মুচমুচে এবং ভেতরটা রসালো এরকম খাজা বা গজা যেটাই বলেন না কেন, তৈরি করতে আমরা অনেকেই হিমশিম খাই। ভেতরে সঠিকভাবে শিরা প্রবেশ করে না, লেয়ারগুলো এরকম খুলে আসে না, ভেতরটা শক্ত রয়ে যায়, খেতে একদমই বাজে অবস্থা। মাত্র 1 কাপ ময়দা দিয়ে এরকম অসংখ্য লেয়ারযুক্ত ক্রিস্পি এবং রসালো খাজা বা গজা ঘরে কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব। রেসিপিতে থাকবে অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো 100% ফলো করলে এরকম 100% পারফেক্ট রেসিপি আপনারাও তৈরি করতে পারবেন। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ চা চামচ লবণ আর দিচ্ছি 2 চা চামচ সয়াবিন তেল। এবারে সব কিছু ময়দার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তেলটা যেন ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায় এইভাবে মেখে নিতে হবে। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মেখে নেওয়ার পরে এবার একটু চেক করে নিব তেলটা ভালোভাবে মিশেছে কি না। হাতের মধ্যে সামান্য একটু ময়দা নিয়ে এরকম মুঠোবন্দি করব। যদি ময়দার মিশ্রণটা এরকম মুঠো বেঁধে আসে আবার ভেঙে দিলে ঝুরঝুর করে ভেঙে যায় তাহলে বুঝতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবারে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। পানিটা একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে অ্যাড করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে, কারণ এই ডোটা অনেক বেশি নরমও হবে না আবার অনেক বেশি শক্তও হবে না। নর্মাল রুটি পরোটার জন্য যেভাবে ডো তৈরি করে থাকি ঠিক ওরকম একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা ভালোভাবে তৈরি করে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি চিনি শিরাটা রেডি করে নিব। চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি সাথে 1 কাপ পানি। 1 কাপ চিনির জন্য এখানে 1 কাপ পানি ব্যবহার করতে হবে। শিরাটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টি সাদা এলাচ। এবারে নেড়ে চেড়ে চিনিটা গলে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিচ্ছি। চিনিটা মেল্ট হয়ে শিরাতে যখন একটি বলক চলে আসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এতে করে পরবর্তীতে চিনির শিরাটা ক্রিস্টালাইজড হবে না। চিনি শিরাটা রেডি হয়ে গিয়েছে। এবারে শিরাটাকে আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এইবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এদিকে রেস্টে রাখা ডোটি আগের তুলনায় অনেক বেশি সফট হয়ে গিয়েছে। ডোটিকে আবারও কয়েক সেকেন্ডের জন্য একটু মুথে নিচ্ছি। দেন এখান থেকে আমি ছোট ছোট 6টি লেচি কেটে নিচ্ছি। 1 কাপ ময়দার ডো থেকে 5 থেকে 6টি লেচি তৈরি করা যাবে। এবারে ফার্স্টে যে লেচিটা তৈরি করে রেখেছিলাম ওই লেচিটা নিয়ে বাকি লেচিগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। সামান্য একটু ময়দা দিয়ে এই লেচিটা থেকে আমি একটু রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব বেশি মোটা হবে না, মোটামুটি পাতলা টাইপের একটি রুটি বেলে নিতে হবে। রুটির পুরুত্বটা কেমন হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম পাতলা করে রুটিগুলো বেলে নিতে হবে। একইভাবে সমান সাইজেই আমি 6টি লেচি থেকে 6টি রুটি বেলে নিয়েছি। এবার এখান থেকে একটি রুটি নিয়ে রুটির উপরে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো সয়াবিন তেল। তেলটাকে খুব ভালোভাবে স্প্রেড করে দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। পরিমাণে একটু বেশিই দিতে হবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে দেওয়ার পরে পুনরায় আবারও একটি রুটি এর উপরে বসিয়ে দিচ্ছি। রুটিটাকে একদম সমানভাবে বসিয়ে দিতে হবে, কোথাও যেন কোনো ভাঁজ না থাকে। একইভাবে তেল স্প্রেড করে দিচ্ছি, সেই সাথে কর্নফ্লাওয়ারও স্প্রেড করে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটি রুটির উপর কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণ দিয়ে স্প্রেড করে দিয়ে প্রত্যেকটি রুটি একে একে বসিয়ে দিব। এইভাবেই ঠিক 6টি রুটি বসিয়ে দেওয়ার পরে উপরে যে রুটিটা রয়েছে সেটার উপরেও ঠিক একইভাবে তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। অ্যাট লাস্ট বেলুন দিয়ে আবারও বেলে রুটিগুলোকে হালকা একটু ফ্ল্যাট করে নিচ্ছি। খুবই আলতোভাবে, এখানে কিন্তু জোরে জোরে চাপাচাপি করা যাবে না। এবারে রুটিটাকে ঠিক এক সাইড থেকে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি। একটু টেনে টেনে ফোল্ড করতে হবে যেন কোনো ফাঁকা অংশ না থাকে। একটু চেপে চেপে ফোল্ডিংটা করে নিতে হবে। সাইডের এই অংশে সামান্য একটু পানি লাগিয়ে দিয়ে আমি ভালোভাবে ফোল্ডিংটা করে নিলাম। এতে করে ভাজার সময় আর ভাঁজগুলো খুলে আসবে না। এবারে এই রোলটা থেকে দুই পাশে সামান্য কিছু অংশ কেটে বাদ দিয়ে দিব। তারপরে এই রোলটা থেকে ঠিক এরকম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। পুরুত্বটা হবে 1/2 ইঞ্চির থেকে সামান্য একটু বেশি।
সবগুলো লেচি কেটে নেওয়ার পরে এবার একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা লেচিতেই কিন্তু এরকম অসংখ্য ভাঁজের সৃষ্টি হয়েছে। এবার এখান থেকে একটি লেচি নিয়ে আমি হাতের আঙুলের সাহায্যে এইভাবে এখান থেকে হালকা করে চেপে দিচ্ছি এবং এই বেলুনের সাহায্যে বেলে হালকা একটু ফ্ল্যাট করে নিচ্ছি। খুব বেশি প্রেশার ক্রিয়েট করা যাবে না, হালকা করে বেলে নিতে হবে। এবারে চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে হালকা করে গরম করে নিয়েছি এবং এই হালকা গরম তেলের মধ্যে খাজার লেচিগুলোকে দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলের মধ্যে কিন্তু এই খাজাগুলো ভাজা যাবে না, তাহলে লেয়ারগুলো খুলতে চাইবে না। প্যানে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ক্রিস্পি হতে শুরু করবে। এজন্য হালকা গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলেই দেখতে পারবেন ধীরে ধীরে লেয়ারগুলো খুবই সুন্দরভাবে খুলে আসছে। যখন এগুলো একদম ক্রিস্পি হয়ে গেছে এবং সুন্দর একটা কালার চলে আসছে, তেল ঝরিয়ে সঙ্গে সঙ্গে এগুলোকে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা এখন কুসুম গরম আছে। যদি একেবারে শিরাটা ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে হালকা একটু গরম করে নিতে হবে। শিরার মধ্যে খাজাগুলোকে প্রায় 30 সেকেন্ডের মতো উল্টে পাল্টে নিচ্ছি। এর থেকে বেশি রাখার কোনো প্রয়োজন নেই। এরই মধ্যেই খাজাগুলো শিরাটা খুব ভালোভাবে সোক করে নিবে। এবারে শিরাটা ঝরিয়ে আমি খাজাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবারে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। দেখুন মাশাআল্লাহ, দেখতে কত বেশি লোভনীয় হয়েছে আর কত বেশি যে লেয়ার ক্রিয়েট হয়েছে এটা গুনেও শেষ করা যাবে না। আর খাজাগুলো কত বেশি রসালো এবং উপরটা ক্রিস্পি হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। খাজাগুলো বানানোর পর 2 থেকে 3 দিন পর্যন্ত এগুলো এরকমই ক্রিস্পি থাকবে এবং রসালো থাকবে, একদমই নেতিয়ে যাবে না। একদিন বানিয়ে 3 থেকে 4 দিন পর্যন্ত খাজাগুলোকে আপনারা সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। তবে এত মজার জিনিস 3 থেকে 4 দিন পর্যন্ত তো থাকবেই না, বানানোর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে। আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় আপনারা তৈরি করবেন। একদম 100% পারফেক্ট খাজা আপনারা তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবারে তৈরি করব মিহিদানার মতিচুর লাড্ডু। হুবহু মিষ্টির দোকানের মতো মতিচুর লাড্ডু তৈরি করব মাত্র 2টি উপকরণে। এত সহজেই যে মতিচুর লাড্ডু তৈরি করা যায় আপনারা এই ভিডিওটি দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন। আমার আজকের রেসিপি একদম মিষ্টির দোকানের মতো মতিচুর লাড্ডু। এই লাড্ডুটা তৈরি করতে আপনাদের কোনো ছাঁকনি বা ঝাঁঝরের প্রয়োজন পড়বে না। এই লাড্ডুর জন্য যে মিহিদানাগুলো তৈরি করা হয় সেটা তৈরি করা যায় এত বেশি সহজ, ভিডিওটি না দেখলে আপনারা পুরাই মিস করে যাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা চেলে নেওয়া কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ বেসনের মধ্যে কোনো টুকরো থেকে থাকলে ব্যাটারটি স্মুথ হবে না, আর ব্যাটার স্মুথ না হলে মিহিদানাগুলো তৈরি করতে প্রবলেম হবে। চেলে নেওয়ার পরে দেখুন বেসন থেকে কিন্তু বেশ কিছু লাম্পস বের হয়েছে, এগুলোকে ফেলে দিব। আগেই বলেছি বেসন তৈরি করতে লাগবে মাত্র 2টি উপকরণ, এখানে আর কিছু লাগবে না। এবার এই বেসনের মধ্যে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে দিব না, অল্প অল্প করে অ্যাড করে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আর পানিটা যদি পুরোটা একবারে ঢেলে দেয় তাহলে এই বেসনের মিশ্রণের মধ্যে অনেক লাম্পস বা দলা ক্রিয়েট হবে, সেগুলো ভাঙাটা খুবই কষ্টকর। এখানে আমি 1 কাপ বেসনের জন্য 1 কাপ পানি নিয়েছি। পুরোটা পানি এখানে লাগবে কি না সেটা এখনই বলাটা পসিবল না, পরবর্তীতে ব্যাটার তৈরি হওয়ার পর আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানি অ্যাড করে দেওয়ার পরে দেখুন ঠিক এরকম একটা ঘন মিশ্রণ তৈরি হয়েছে। সো মিশ্রণটাকে এই পর্যায়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন মিশ্রণটা অনেকটা ফোম ক্রিয়েট হয়, তাহলে মিহিদানাগুলো খুব ভালো ফুলবে। আর বেসনের মধ্যে এয়ার ক্রিয়েট হতে খুব একটা বেশি সময় লাগে না, জাস্ট 3 থেকে 4 মিনিট এভাবে কন্টিনিউয়াসলি ফেটিয়ে নিলেই দেখা যায় বেসনের মিশ্রণটা অনেক বেশি ফ্লাফি হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন বেসনের মিশ্রণটার কালারটাও চেঞ্জ হয়ে আসছে, সেই সাথে কিন্তু অনেকটাই ফ্লাফি। সো মিশ্রণটা কিন্তু এখনও বেশ ঘন আছে, আরও একটু পাতলা করে নিতে হবে। এজন্য আমি এখানে আবার অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি একটা পারফেক্ট কনসিস্টেন্সি ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য। আবারও বলছি ধাপ করে পানি বেশি করে ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কনসিস্টেন্সি নষ্ট হয়ে যাবে। এখানে অল্প অল্প করে পানি অ্যাড করতে করতে আমি যে 1 কাপ পানি নিয়েছিলাম পুরোটা পানি কিন্তু এখানে লেগেছে। আপনাদের বেসনের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে আপনাদের পানিটা কতটা লাগবে। কারো 1 কাপের থেকে বেশিও লাগতে পারে, আবার কারো ক্ষেত্রে কমও লাগতে পারে। কিভাবে বুঝবেন আপনার ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক আছে কিনা? হাতের একটি আঙুল ব্যাটারের মধ্যে এভাবে কোটিং করে নিয়ে উপরে উঠালে দেখবেন আঙুল থেকে ব্যাটারটা এরকম ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। তারপরে দেখুন আঙুলে কিন্তু লেপ্টে রয়েছে খুবই হালকা পরিমাণে, খুব একটা বেশি ঘন না। সো এরকম একটা কনসিস্টেন্সি ব্যাটার তৈরি করে নিতে হবে।
লাড্ডুর মধ্যে দোকানের মতো একটি সুন্দর কালার নিয়ে আসার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 থেকে 3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এইবারে বেসনের এই ব্যাটারটি আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ফিল করে নিচ্ছি। আপনারা দেখে হয়তো অবাক হচ্ছেন পাইপিং ব্যাগের মধ্যে কেন নিয়ে নিচ্ছি, সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। প্রায় অর্ধেক পরিমাণে ব্যাটার এখানে নিয়ে নিয়েছি। এবারে পাইপিং ব্যাগটা ভালোভাবে মুড়িয়ে পাইপিং ব্যাগের মাথাটা খুবই সামান্য একটু কেটে নিব। কতটা পরিমাণে কেটে নিব দেখুন, ব্যাটারটা কিন্তু খুব বেশি বের হচ্ছে না, খুবই হালকা একটু বের হচ্ছে। সো বুঝতে পারছেন পাইপিং ব্যাগের মাথাটা ঠিক কতটা পরিমাণে কেটে নিতে হবে। এবারে চলে যাচ্ছে আমি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে বেশ খানিকটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এই মিহিদানাগুলো তৈরি করার জন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যদি প্রপার ওয়েতে গরম না হয় তাহলে কিন্তু মিহিদানাগুলো ফুলবে না, চ্যাপ্টা লেগে থাকবে। পাইপিং ব্যাগটা আমি বেশ উপর থেকে ধরেছি, তারপরে এইভাবে ব্যাটারটি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটি কিন্তু ঠিক এরকমই ছিঁড়ে ছিঁড়ে পড়বে, একদমই সুতার মতো পড়বে না। আর ব্যাটারটি আপনারা প্যানের উপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলবেন। আপনি যদি হাতটা এক জায়গায় স্থিরভাবে ধরে থাকেন তাহলে মিহিদানার ফোঁটাগুলো একটির উপর আরেকটি পড়বে, সেই ক্ষেত্রে মিহিদানাগুলো পারফেক্ট হবে না। এজন্য ঘুরিয়ে ঘুরিয়ে ফেলতে হবে। যখন পুরো প্যানটা ভরে গিয়েছে তখন আমি মিহিদানা দেওয়াটা স্টপ করে দিয়েছি। এরপরে 1 থেকে 1.5 মিনিট উল্টে পাল্টে এই মিহিদানাগুলোকে আমি ভেজে নিচ্ছি। যেহেতু মিহিদানাগুলো আকারে খুবই ছোট, এর থেকে বেশি সময় লাগবে না। আমি এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি আরও এক ব্যাচ মিহিদানা আপনাদের ভেজে দেখাচ্ছি। তার আগে তেলটা খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে, দেন তারপরে আবার তেলের মধ্যে ব্যাটার দিয়ে দিতে হবে। এই মিহিদানাগুলো ভেজে নেওয়ার জন্য আপনি চুলার হিট যদি আবার অতিরিক্ত বাড়িয়ে দেন সেক্ষেত্রে মিহিদানা তো ফুলবে ঠিকই, তবে মিহিদানার মধ্যে খুব দ্রুত কালার চলে আসবে এবং মিহিদানাগুলো অনেক বেশি তেল সোক করে নেবে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর চুলার হিট যদি সঠিকভাবে মেইনটেইন করে এই মিহিদানাগুলো ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু মিহিদানাগুলো খুব একটা বেশি তেল সোক করবে না। প্রথমে এক ব্যাচ ভেজে নিতে একটু প্রবলেম হতে পারে, কারণ তেলের টেম্পারেচারটা আমরা বুঝতে পারি না। তবে পরবর্তীতে চুলার হিট মিডিয়ামে রেখে মিহিদানা ভেজে নেবেন, দেখবেন একদম পারফেক্ট ফুলকো ফুলকো মিহিদানা তৈরি হয়েছে। এইভাবেই আমি সম্পূর্ণ ব্যাটার থেকে এতগুলো মিহিদানা তৈরি করে নিয়েছি। দেখতেই কত সুন্দর লাগছে তাই না, একদম মুক্তার দানার মতো। আর প্রত্যেকটি মিহিদানা এত বেশি গোল ফুলকো হয়েছে, জাস্ট দেখুন। এইবারে চলে যাচ্ছি তাহলে চুলাতে। মিহিদানা থেকে কিভাবে লাড্ডু তৈরি করব সেই প্রসেসটা দেখে নিন। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি। 1.5 কাপ চিনির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ পানি। 3/4 কাপ বলতে বোঝায় 1 কাপের 4 ভাগের 3 ভাগ। এই লাড্ডুগুলো তৈরি করার জন্য চিনির শিরাটা পাতলা করা যাবে না, একটি ঘন শিরা তৈরি করে নিতে হবে। চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে যখন শিরাটা তৈরি হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো লেবুর রস, তাহলে শিরাটা ক্রিস্টালাইজড হয়ে আসবে না। দোকানের মতো সুন্দর কালার আনার জন্য আমি এই পর্যায়েও এখানে কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিলাম। শিরাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। যখন দেখবেন শিরার মধ্যে এরকম একটি তারের সৃষ্টি হচ্ছে তখন বুঝতে হবে শিরাটা পুরোপুরিভাবে রেডি করা হয়ে গিয়েছে। এইবারে আগে থেকে তৈরি করে রাখা মিহিদানাগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এইবারে নেড়ে চেড়ে এই শিরার মধ্যে মিহিদানাগুলোকে রান্না করে নিব প্রায় 3 থেকে 4 মিনিট। এর মধ্যেই কিন্তু শিরাটা অনেকটাই টেনে আসবে এবং মিহিদানাগুলো কিছুটা শিরা সোক করে নিবে। যখন দেখবেন মিহিদানাগুলো শিরাটা টেনে নিয়ে ঠিক এই পর্যায়ে চলে আসছে তখন এর মধ্যে আমি আরও 1/2 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে মিহিদানাগুলোকে এই শিরার মধ্যে রান্না করতে থাকবো। রান্না করতে করতে যখন এই শিরাটাও এমন টেনে এসেছে, মিহিদানাগুলো কিছুটা ঝুরঝুরে হয়ে আসছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও 1/4 কাপ পানি। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে পানিটা এভাবে কেন দিচ্ছি, একবারে দিয়ে দিলেই তো পারতাম। এখানে যদি বেশি পরিমাণে পানি দিয়ে শিরাটা পাতলা করে তৈরি করতাম তাহলে মিহিদানাগুলো শিরাতে দেওয়ার সঙ্গে সঙ্গে মিহিদানাগুলো একদম গলে যেত। এজন্য অল্প অল্প করে পানি অ্যাড করে দিতে হবে যেন মিহিদানাটা শিরাটা সোক করে নিতে পারে ধীরে ধীরে,
তাহলে একদম রসে টইটম্বুর হবে। শিরাটা যখন পুরোপুরিভাবে টেনে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এতে করে লাড্ডুর মধ্যে যেমন ঘিয়ের সুন্দর একটা স্মেল পাওয়া যাবে, সেই সাথে যখন আমরা লাড্ডুর শেপটা দিয়ে দিব আমাদের হাতের সঙ্গে আর লেগে আসবে না, খুবই ইজিলি শেপটা দেয়া যাবে। লাড্ডু তৈরি করার জন্য এখন আমার এই মিশ্রণটা পুরোপুরি রেডি। মিহিদানাগুলো দেখুন শিরা খেয়ে কত বেশি রসালো হয়ে আছে। এবারে এগুলো আমি চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। কিছুক্ষণ একটু অপেক্ষা করব অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য। যখন হাতে টাচ করা যাবে একটু গরম থাকা অবস্থাতেই আমি লাড্ডুর শেপগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট অথবা বড় করে তৈরি করে নিতে পারেন, তবে দোকানের লাড্ডুগুলোর শেপ যেমনটা হয় আমি ঠিক ওই শেপেই তৈরি করে নিচ্ছি। এটা তৈরি করা খুব একটা বেশি কঠিন না, হাতের সাহায্যে এইভাবে চেপে নিলেই দেখতে পারবেন খুবই ইজিলি শেপটা চলে আসছে। দেখলেন তো মতিচুর লাড্ডু তৈরি করা কত বেশি সহজ। সো বাজার থেকে তো চড়া দামে আর কেনার প্রয়োজনই নেই, আপনারা ঘরে 2টি উপকরণে খুবই সহজেই তৈরি করে নিতে পারছেন। মাত্র 1 কাপ বেসন দিয়ে আমার এখানে কিন্তু 1 কেজির কাছাকাছি লাড্ডু তৈরি হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। তৈরি করব তুলুম্বা মিষ্টি। তুর্কির একটি বিখ্যাত ডেজার্ট তুলুম্বা, ওপর থেকে ক্রিস্পি, ভেতরটা রসালো। যে একবার খাবে বলতে বাধ্য হবে জাস্ট ওয়াও। আজকে আমি তৈরি করছি তুর্কির একটি জনপ্রিয় ডেজার্ট তুলুম্বা মিষ্টি। এত রসালো একটি মিষ্টি ঘরে খুব সহজেই তৈরি করা যায়। এই মিষ্টিটা একবার বানিয়ে খেলে আমার তো মনে হয় আপনারা অন্য সকল মিষ্টি খাওয়ার কথা ভুলেই যাবেন। মিষ্টিগুলো দেখেই হয়তো বুঝতে পারছেন কত বেশি লোভনীয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে আমি চিনি শিরাটা রেডি করে রাখবো। এখানে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি। 2 কাপ চিনির জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। এই শিরাটা একটু ঘন শিরা হবে, এজন্য পানির পরিমাপ চিনির থেকে কম হবে। এবারে নেড়েচেড়ে অপেক্ষা করছি চিনিটা মেল্ট হয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত। এই মিষ্টিটা তৈরি করতে শিরাটা একটু বেশি পরিমাণেই তৈরি করতে হবে, কারণ মিষ্টিগুলো অনেক পরিমাণে শিরা সোক করে নেয়। দেখতেই পারছেন আমার এখানে শিরাটা ফুটে উঠেছে। এটা জাল করে আর ঘন করতে হবে না। আমি এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লেবুর রস। লেবুর রসটা এখানে অবশ্যই দিতে হবে, এছাড়া চিনির শিরাটা ক্রিস্টালাইজড হয়ে যেতে পারে। নেড়েচেড়ে প্রায় আরও 1 মিনিটের মতো শিরাটাকে জাল করে নিচ্ছি। শিরাটা জাল করে ঘন করে ফেলানো যাবে না। এবারে আমি শিরাটাকে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। শিরাটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি মিষ্টির জন্য একটি ডো তৈরি করে নিব। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2.5 কাপ পানি। সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ, 2 টেবিল চামচ চিনি এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটারের পরিবর্তে এখানে আপনারা ঘি ব্যবহার করতে পারবেন, তবে তেল ব্যবহার করা যাবে না। এবারে নেড়েচেড়ে অপেক্ষা করছি বাটারটা মেল্ট হয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ ময়দা। 2.5 কাপ পানির জন্য এখানে আমি 2 কাপ ময়দা ব্যবহার করছি, কারণ এই ডোটা শক্ত হবে না, একটু নরম করেই তৈরি করে নিতে হবে। নেড়েচেড়ে ঠিক এরকম একটি ডো তৈরি করে নিয়েছি। এবারে ডোটিকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। যখন হাতে টাচ করা যাবে ওই মুহূর্তে ডোটিকে আমি ভালোভাবে মুথে একটু সফট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। ময়দার এই ডোটি পুরোপুরিভাবে ঠান্ডা করে অথবা কুসুম গরম পর্যায়ে চলে আসলে তারপর এখানে ডিম অ্যাড করে দিতে হবে। গরম থাকা অবস্থায় এর মধ্যে ডিম অ্যাড করা যাবে না। আমি হাতের সাহায্যে একটি ডিম দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথম দিকে মনে হবে ডিমটা মিশতে চাচ্ছে না, তবে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে নিতে দেখতে পারবেন ঠিক এরকম একটি স্টিকি ডো তৈরি হয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে আবারও একটি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মিশ্রণের মধ্যে একেবারে কয়েকটি ডিম একবারে দিয়ে দেওয়া যাবে না, অবশ্যই একটি একটি করে ডিম এখানে অ্যাড করে দিতে হবে। একটি ডিম দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে দেন তারপরে আরেকটি ডিম অ্যাড করতে হবে। এই ডিমটাও যখন মেশানো হয়ে গিয়েছে তারপর এখানে আমি আরও একটি ডিম অ্যাড করে দিচ্ছি। আমার এখানে টোটালে 3টি ডিম লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে ডিমের পরিমাপ একটু কম বেশি লাগতে পারে। যদি আপনি ময়দার ডোটা অধিক শক্ত করে তৈরি করে নেন তাহলে ডিমের পরিমাণ বেশি লাগবে, আবার যদি ডিমের সাইজ অধিক ছোট হয়ে থাকে সেই ক্ষেত্রেও ডিমের পরিমাপটা একটু বেশি লাগবে।
আমি এখানে ঠিক এরকম কনসিস্টেন্সির একটি স্টিকি মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই ডোটা এবার মিষ্টি বানানোর জন্য একদম পারফেক্ট। তুলুম্বাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটি 6B নজেল নিচ্ছি। আপনারা অন্য যে কোনো নজেল দিয়েও তৈরি করতে পারবেন। এইবারে তুলুম্বার মিশ্রণটা আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ফিল করে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণ একবারে দিব না, আমি অল্প করে দিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগটা যেন ফেটে না যায়, সেফটির জন্য এখানে আমি আরও একটি পাইপিং ব্যাগ ব্যবহার করছি। পাইপিং ব্যাগের মাথাটা কেটে আমি চলে যাচ্ছি চুলাতে তুলুম্বাগুলো তৈরি করার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে পরিমাপ মতো তেল নিয়েছি। চুলাটাকে আমি মাত্র জ্বালিয়েছি, তেলটা এখনও খুব ভালোভাবে গরম হয়নি। এই পর্যায়ে আমি তুলুম্বাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটি কেচির সাহায্যে তুলুম্বাগুলোকে একই মাপে কেটে কেটে আমি তেলের মধ্যে ফেলছি। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একদমই গরম না। তুলুম্বাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে বুদবুদ ক্রিয়েট হচ্ছে না, খুবই ধীরে ধীরে হচ্ছে। সম্পূর্ণ তুলুম্বা দেওয়ার পরে চুলার হিটটাকে আমি বাড়িয়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি, কারণ এই তুলুম্বাগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে যেন উপরটা খুব ভালো ক্রিস্পি হয়। উপরটা যদি ভালোভাবে ক্রিস্পি না হয় তাহলে এই তুলুম্বাগুলো শিরায় দেওয়ার সঙ্গে সঙ্গেই নেতিয়ে যাবে। এই পর্যায়ে দেখুন তুলুম্বাগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। তুলুম্বাগুলোর ভেতরটা একদমই ফাঁপা হয়ে থাকে। সো মজার বিষয় হচ্ছে এর মধ্যে কিন্তু এক ফোঁটাও তেল প্রবেশ করে না। প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে ক্রিস্পি করে তুলুম্বাগুলোকে ভেজে নিয়েছি। এরপরে তেল ঝরিয়ে উঠে সরাসরি তুলুম্বাগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তুলুম্বাগুলোকে আরও একটু ডার্ক কালার করেও ভেজে নিতে পারেন, তবে আমার কাছে এই কালারটাই ভালো লাগে। শিরার মধ্যে উল্টে পাল্টে তুলুম্বাগুলোকে ভিজিয়ে রাখবো 1 মিনিটের জন্য। এর থেকে বেশি সময় রাখার প্রয়োজন নেই। এই অল্প সময়ের মধ্যেই খুবই সুন্দরভাবে তুলুম্বাগুলো শিরাটা সোক করে নেয়। শিরাটা কিন্তু একদমই ঠান্ডা থাকবে, আর গরম গরম তুলুম্বাগুলো ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তুলুম্বাগুলোকে আমি 1 মিনিটের মতো শিরার মধ্যে উল্টে পাল্টে নিয়েছি। তারপরে শিরা থেকে ছেঁকে তুলুম্বাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন তুলুম্বাগুলো কত বেশি ক্রিস্পি এবং ভেতরটা কত রসালো হয়েছে, আমি সেটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। নিশ্চয় বুঝে গেছেন তুলুম্বাগুলো উপর থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে কতটা রসালো। প্রত্যেকটি তুলুম্বাই উপর থেকে এত ক্রিস্পি এবং ভেতর থেকে রসালো হয়েছে, আমার তো মনে হচ্ছিল প্রত্যেকটা তুলুম্বাই আপনাদের সঙ্গে ভেঙে ভেঙে শেয়ার করি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবশেষে তৈরি করছি বেসনের লাড্ডু। লাড্ডু তৈরি করা যদি এত বেশি সহজ আর এত মজা হয় তাহলে তো ডেজার্ট লাভাররা প্রতিদিনই বানাবেন, তাই না? আজকে আমি তৈরি করব বেসনের লাড্ডু। বেসন আর 2-1টি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করেছি। বেসনের লাড্ডু তৈরি করলে অনেক সময় এর কাঁচা একটা বাজে স্মেল লাগে, তবে আমার এই রেসিপিটি ফলো করে একবার এভাবে লাড্ডু বানিয়ে দেখুন, আপনারা বারবার বানাতে চাইবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বোলে নিচ্ছি 2.5 কাপ বেসন। আমি লাড্ডুটা বেশি পরিমাণেই তৈরি করব, তৈরি করে এটা সংরক্ষণ করে রেখে দিব। বেসনগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে চেলে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে যারা লবণটা ব্যবহার করতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। লবণটা বেসনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। পানিটা একবারে না দিয়ে প্রায় 3-4 ধাপে অল্প অল্প করে অ্যাড করে দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। একবারে পানিটা ঢেলে দিলে ব্যাটারের মধ্যে অনেক দলা বা লাম্পস ক্রিয়েট হবে, ব্যাটারটা কিন্তু স্মুথ হবে না, আর পারফেক্ট কনসিস্টেন্সিও পাওয়া পসিবল হয় না। এজন্য অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে এই ব্যাটারটি তৈরি করে নিতে হবে। প্রায় কয়েক ধাপে পানি অ্যাড করে দেওয়ার পরে ঠিক এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে ব্যাটারটিকে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা এবারে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, দেখুন, খুব বেশি ঘন না আবার কিন্তু খুব বেশি পাতলাও না। ব্যাটারটি উপর থেকে ফেললে সঙ্গে সঙ্গেই মিশে যাচ্ছে, তবে সামান্য একটু করে কিন্তু দাগ বোঝা যাচ্ছে। এবারে ব্যাটারটি প্যানে দেওয়ার সুবিধার্থে আমি একটি জারের মধ্যে নিয়ে নিলাম। চলে যাচ্ছি চুলাতে।
চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ সয়াবিন তেল। এখানে বেশি তেলের কোনো প্রয়োজন নেই, জাস্ট প্যানের তলাটা তেল দিয়ে ভিজিয়ে নিলেই এনাফ। এবারে এখানে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এরকম একটু গোল করে দেওয়ার চেষ্টা করছি এবং একটু ফাঁকা করে দিচ্ছি যেন একটার সঙ্গে একটি লেগে না যায়। চুলার হিট রেখেছি একদম লোতে, লো হিটে এগুলোকে ভেজে নিতে হবে। সম্পূর্ণ ব্যাটার দিয়ে দেওয়ার পরে এবারে অপেক্ষা করছি এক পাশটা সুন্দরভাবে হয়ে আসা পর্যন্ত। অপর পাশটা কিন্তু ক্রিস্পি হবে না বা কোনো প্রকার কালার আসবে না, জাস্ট উপরটা শুকিয়ে আসলে এগুলোকে আমি উল্টে দিয়ে অপর পাশটা হালকা করে ভেজে নিচ্ছি। অপর পাশটাও যখন ভাজা হয়ে গিয়েছে এবার আমি প্যান থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি ফ্যানের বাতাসে রেখে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। আবারও বলছি, এগুলো গরম থাকা অবস্থায় ব্লেন্ড করা যাবে না, একদম পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে। এগুলো ছিঁড়ে আমি সরাসরি একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। এবারে এগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পরে দেখুন এগুলো দেখতে একদম ব্রেড ক্রাম্বসের মতো হয়েছে। এবারে চলে যাচ্ছি চুলাতে লাড্ডুগুলো তৈরি করার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে তেলও ইউজ করতে পারেন, তবে সব থেকে ভালো হবে ঘি ব্যবহার করলে। ঘি ব্যবহার করলে লাড্ডুর একটি অথেন্টিক টেস্ট পাওয়া যাবে। ঘিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসনের ক্রাম্বসগুলোকে। এবার ঘিয়ের সঙ্গে এই বেসনের ক্রাম্বসগুলোকে ভেজে নিব এই কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। এভাবে এগুলোকে ভেজে নিলে লাড্ডুর মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, সেই সাথে এর মধ্যে কোনো কাঁচা বাজে স্মেল আসে না, লাড্ডুগুলো খেতে বেশি মজা লাগে। প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। চুলার হিট ছিল মিডিয়ামে। ক্রাম্বসগুলো এখন ঠিক এরকম হয়েছে, কালারও চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এগুলোকে আমি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার চুলায় প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি। আমি এখানে 2.5 কাপ বেসনের লাড্ডু তৈরি করছি, তার জন্য 1.5 কাপ চিনির প্রয়োজন পড়বে। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। 1.5 কাপ চিনির জন্য 1 কাপ পানি এনাফ, কারণ এই শিরাটা একটু ঘন টাইপের শিরা হবে। শিরা পাতলা হয়ে গেলে কিন্তু লাড্ডুটা খুব একটা ভালো হবে না, ক্রাম্বসগুলো গলে যাবে। নেড়ে চেড়ে জাল করে নিয়েছি, চিনিটা মেল্ট হয়ে শিরাটা ফুটে উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচের গুঁড়া। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ইয়েলো ফুড কালার, অথবা আপনারা অরেঞ্জ ফুড কালারটাও দিতে পারেন। এছাড়া কালার টোটালি বাদ দিতে পারেন যারা কালারটা স্কিপ করতে চাচ্ছেন। কালারটা শিরার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এরপরে ভেজে নেওয়া বেসনের ক্রাম্বসগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গেই নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দেখুন মিশ্রণটা কিন্তু একদমই পাতলা রয়েছে, তবে ভয় পাবার কিছু নেই। প্রায় 3 থেকে 4 মিনিট এভাবে অনবরত জাল করে নিতে নিতেই মিশ্রণটা টাইট হতে শুরু করবে। নাড়ানো কোনোভাবেই অফ করা যাবে না, অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। 4-5 মিনিট জাল করার পরে ঘনত্বটা ঠিক এখন এরকম হয়েছে দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পেস্তা বাদাম কুচি। আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি পেস্তা বাদাম কুচিটাই ব্যবহার করেছি। আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে দেখুন মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম আছে। এরকম আঠালো থাকা অবস্থায় এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। ঠান্ডা হওয়ার পরে এটা একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে। আর বেশি জাল করছি না, এটা চুলা থেকে নামিয়ে 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করছি ঠান্ডা হওয়ার জন্য। প্রায় 1.5 ঘন্টা ঠান্ডা করার পরে লাড্ডুর মিশ্রণটা এখন ঠিক এরকম হয়েছে। শিরাটা পুরোপুরিভাবে অ্যাবজর্ব করে নিয়ে এটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এবারে হাতে সামান্য একটু ঘি মেখে নিয়ে এখান থেকে পরিমাণ মতো লাড্ডুর মিশ্রণ নিয়ে আমি গোল গোল লাড্ডু তৈরি করে নিচ্ছি। এছাড়া আপনারা চাইলে এই মিশ্রণটাকে সেট করে বরফি আকারেও কেটে নিতে পারেন, ওইটাও দেখতে ভালো লাগবে। এই লাড্ডুগুলো একদিন বানিয়ে নর্মাল ফ্রিজে প্রায় 15 দিনের মতো সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। লাড্ডুগুলো তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু আরও বেশি মজা। আর দেখেই তো নিলেন হাতের নাগালে থাকা সামান্য কিছু উপকরণে তৈরি করা যায়। এটা ছোট থেকে বড় সকলেই তৈরি করতে পারবে। এবার একটি লাড্ডু আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা কত বেশি পারফেক্ট এবং কতটা লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।